নেই তৈরি। এটা চশমাই? হ্যাঁ, লেন্স ফ্রি আছে, পাওয়ার দিয়ে। এটা সানগ্লাস বানিয়ে নে, হ্যাঁ লেন্স বসিয়ে দিলে তো হয়ে যাবে। লেন্স বেস পাওয়ার লেন্স। হ্যাঁ, আমার পাওয়ারটা তো তাহলে আমার পাওয়ারটা যেটা রিডিং এর পাওয়ার আছে ওইটা তাহলে ইয়ে করতে হবে। আমি শুধু বই পড়ার সময় পড়ি, বই পড়ার সময় শুধু আমার চশমা করতে এটাও হয়। খুব ভালো। আরেকটা দিচ্ছি গোল্ডেন। দেবলীনা নন্দীর নতুন ভিডিও পোস্ট করার পরে সোশ্যাল মিডিয়ায় কিছু হিড়িক উঠেছে, কিছু মন্তব্য আবার ঘুরে উঠেছে। যেমন ধরো যে এত ঝামেলা অশান্তি, মানে এত কিছু তার জীবনে ঘটে যাওয়ার পরেও যখন তার হাজবেন্ড তার কোনো রকম খোঁজ নেয়নি, তবুও সেই মহিলা সুন্দর করে সিঁথিতে সিঁদুর সাজিয়ে ঘুরে বেড়াচ্ছে, নতুন ভিডিও পোস্ট করছে, তাতেও সে সিঁদুর পরে আছে, সেটা নিয়েও কটাক্ষ করছে। কিন্তু একটা মেয়ে মানুষের যখন বিয়ে হয়, বিয়ের পরে যখন সে সিঁদুরটা পরে, আমার যতদূর মনে হয় হুট করেই সেই সিঁদুরটা পরাটা বন্ধ করে দেওয়াটা কি এতটাই সহজ? রাগ অভিমান একদিকে, তাদের মধ্যে তো ছাড়াছাড়ি হয়ে যায়নি, তারা তো একে অপরের থেকে ডিভোর্স নিয়ে নেয়নি আমার যতদূর মনে হয়, কারণ ডিভোর্স নিলে তো সবাই আমরা জানতে পারতাম। আর সে যখন বিবাহিত স্ত্রী একজনার, সে তাকে সম্মান করে সিঁদুর তো পরতেই পারে, তাই না? কিন্তু সেখানে কিছু মানুষ কটাক্ষ করছে যে সিঁদুর পরা দেখে লোকে এবার বলতে বাধ্য হবে যে তাদের পুরোটাই ছিল অ্যাক্টিং। আমি নিজেও জানি না যে সত্যি কি তার অ্যাক্টিং ছিল না ভিউ ব্যবসা ছিল না কি ছিল, আমি জানি না, কারণ তাকে তো প্রত্যক্ষভাবে আমি চিনি না। কিন্তু একটা মেয়ে মানুষ, একটা মেয়ে বা নিজেকে ওই জায়গাটায় বসিয়ে একবার ভাবো যে আমরা কত কিছু সহ্য করি, কিন্তু সবার তো আর সহ্যের ক্ষমতা একই রকম হয় না। তার সহ্যের ক্ষমতার একটা লিমিট ছিল, সেই লিমিটটা ক্রস করে গিয়েছিল বলে সে এত বড় একটা ডিসিশন নিয়েছিল। হয়তো কোনো রকম বুঝতে পেরেছে যে সে ভুল করেছিল, কারণ আমরা অনেকে আছি প্রচুর ঝামেলা অশান্তি সহ্য করার পরেও সংসারে আগলে রাখি, আবার অনেকে আছি একটুতেই ভেঙে পড়ি, নিজের ক্ষতি করে ফেলি, ছেড়ে দিই, বেরিয়ে চলে আসি একটা সম্পর্ক থেকে। কিন্তু একটা সম্পর্ক তখনই টিকে যখন বড় বড় ঝড় ঝাপটা পার করে যাওয়ার পরেও দুজনে একসাথে থাকে। এবার হয়তো তারা দুজনে একসাথে আছে বা ডিভোর্স হয়নি অফিসিয়ালি, হলে পরে তো হয়তো সবাই জানতে পারতাম। আর যেখানে ডিভোর্স হয়নি, সে কারোর বিবাহিত স্ত্রী, সে কি করে সিঁদুরটা না পরে থাকতে পারে, যেখানে সে তার হাজবেন্ডকে প্রচুর ভালোবাসে। বারবার সে বলেছে সে তার হাজবেন্ডকে প্রচুর ভালোবাসে। যাই হোক, অনেকে অনেক রকম কথা বলবে, কারণ মানুষের মুখ তো কথা বলার জন্য, আর কথা বলতে তো কোনো ট্যাক্স লাগে না। যে যার মতন মন্তব্য করছে, কমেন্ট বক্স ভরে যাচ্ছে উল্টোপাল্টা মন্তব্যে। যাক, আমি যেটা বললাম, আমার সাথে কি তোমরা সহমত যে একটা সিঁদুর পরা মহিলা, মানে একটা বিবাহিত মহিলা, যতই ঝামেলা অশান্তি রাগ অভিমান হোক না কেন, সিঁদুর পরা ভোলে না, যতক্ষণ না পর্যন্ত তার হাজবেন্ড আছে জীবিত, বা তাদের মধ্যে সম্পর্কটা একটু হলেও আছে, একটু হলেও আশা আছে। তোমাদের কি মনে হয় অবশ্য কমেন্ট করে জানিও। পাশে থেকো, আর ওই বাবা মাকে কেয়ার করো, যত্ন নিও বাবা মায়ের। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।